কারণ এটা টাকা দিয়ে কেউ করতে পারবে না। এবং এটা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, অর্থাৎ যারা পাবেন না সেটা বললেই তো আপনি বুঝতে পারবেন যে এই ক্যাটাগরির ভিতরে যারা আছে, সো এই লেভেল বা এই ক্লাসমেটের ভিতরের লোকজন এটা পাবেন। আর এর বাইরে যারা আছে এরা পাবে কীরকম। আসসালামু আলাইকুম, আমরা যে ফ্যামিলি কার্ডের বিষয়ে কথা বলতেছি, ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি হচ্ছেন যে নিয়োগ দিছে সরকারি, সেখানে উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক আপনার হচ্ছে লোক নিয়োগ দেওয়া হবে, একজন সুপারভাইজার এবং একজন কর্মী, যাদের সরকারি ট্যাব দেওয়া হবে যার যার ওয়ার্ডে। যেরকম 12টা ইউনিয়ন নিয়ে হচ্ছে একটু বোঝা, তো এই এক একটা ওয়ার্ডে এক একজন সুপারভাইজার এবং একজন কর্মী থাকবে, যারা বাসায় বাসায় গিয়ে এই ফ্যামিলি কার্ড সংগ্রহ করবে। আপনাদের যদি কেউ বিভ্রান্তি দেখায় যে টাকা দেওয়া লাগে, যে আমাকে কিছু টাকা দেন 5,000 আমি আপনার কার্ড বানাই দেই, ঠিক আছে, খবরদার এই ধরনের কোনো লেনদেন করবেন না, তাহলে আপনি প্রতারিত হবেন। কারণ এটা সম্পূর্ণ সরকারি কার্ড, এটা জেলা প্রশাসক টিওনো স্যারের কাছ থেকে সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করে যারা নিয়োগ হয়েছে এদের মাধ্যমে এই কার্ডগুলো বাসায় বাসায় গিয়ে নিবন্ধন হয়ে যাচাই বাছাই করে তাদেরকে এই কার্ড দেওয়া। কেউ যদি কোনো টাকা লেনদেন করে থাকেন, কাউকে টাকা দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন, কারণ এটা টাকা দিয়ে কেউ করতে পারবে না। এবং এটা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, অর্থাৎ যারা পাবেন না সেটা বললেই তো আপনি বুঝতে পারবেন যে এই ক্যাটাগরির ভিতরে যারা আছে, সো এই লেভেল বা এই ক্লাসমেটের ভিতরের লোকজন এটা পাবেন। আর এর বাইরে যারা আছে এরা পাবে কীরকম। 1 নম্বর হচ্ছে যারা সরকারি চাকরি করে, ব্যাংক হোক, বিমা হোক, স্কুল হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, আপনি যদি সরকারি বা স্বায়ত্তশাসিত বা মাস্টার রোল বলে না, অনেক জায়গায় টাকা দিয়ে, এবং টিটিসি আছে, আরএসএফ আছে, বিভিন্ন জায়গায় 2-3 লাখ টাকা দিয়ে 5 বছরের কন্ট্রাক্ট অনেকে ঢুকেন, চাকরি করেন, বা স্বায়ত্তশাসিত আধা সরকারি, সো এই ধরনের লোকরা কোনো প্রকার এই ফ্যামিলি কার্ড পাবেন। বা যারা ব্যাংকে আছেন, ভালো জব করেন, বা যাদের অনেক বড় প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নামে লাইসেন্স আছে, এই ধরনের লোকরাও আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। বা যাদের সঞ্চয়পত্রের টাকা রাখা আছে 5 লাখের উপরে, 5 লাখ থেকে শুরু, 5 লাখের নিচে 1 লাখ 2 লাখ টাকা তারা পাবে। 5 লাখ থেকে শুরু যতদূর যাদের টাকা রাখা আছে এই সঞ্চয়পত্রে, তারাও এই ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা পাবেন না। এরপর আসেন আপনাদের যাদের বাড়ি আছে ভালো, বা অনেকে বিদেশ থাকে, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ঘরে এসি আছে, বা জাতীয় কোনো বড় সম্পদ আছে, বিলাসবহুল গাড়ি আছে, এরাও ফ্যামিলি কার্ড পাবেন না। এরপর যারা সরকারি বিজিবি কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধা পান, বিধবা ভাতা আছে বা অন্যান্য কার্ড আছে, সমস্ত সুযোগ সুবিধা পান, কার্ড পান মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে, বা অন্যান্য সুযোগ সুবিধা পান, মোটামুটি সচ্ছল, তারাও এই ফ্যামিলি কার্ড পাবেন না। যদি হ্যাঁ ফ্যামিলি কার্ড পেতে চান, তাহলে আগের যে আপনার কার্ডগুলো আছে, যে সুযোগ সুবিধা আছে, সেটা আপনাকে অবশ্যই সেটাকে অব্যাহত দিতে হবে, সেটাকে বাদ দিয়ে আপনি সেই কার্ডটা পাবেন। অর্থাৎ আপনার মোটামুটি বোঝা যাচ্ছে যারা মধ্যবিত্ত, মোটামুটি চলতে পারছে না, মানে মোটামুটি চলে, সো তাদেরকেই এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাদের অবস্থাশালী ভালো, বা যারা চলতে পারছেন, যাদের অনেক টাকা পয়সা আছে বা সম্পদ আছে, ভালো ঘর বাড়ি আছে, ব্যবসায়িক আছে, আসলে তারা এর আওতাভুক্ত না। আর আমি মনেও করি যে তাদের এই ফ্যামিলি কার্ড পাওয়াও ঠিক না। সো এ নিয়ে আমাদের মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থাকে আমার এই কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। 3FM মাল্টিমিডিয়া যে চ্যানেল আছে ইউটিউব, সবাই এটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও বলতেছি, ফ্যামিলি কার্ড নিয়ে কখনো কারোর সাথে কোনো প্রকার আপনারা লেনদেন করবেন না, এটা সম্পূর্ণ অবৈধ। এবং যদি এটাকে করতে চায় বা অফার দেয়, বলে এটা না হলে পাবেন না, সরাসরি আপনি আপনার প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, এলাকায় যারা মেম্বার চেয়ারম্যানের সাথে বলবেন, তাদের জেল জরিমানা সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনারা এই থেকে প্রতারিত হবেন না। আপনারা ওয়েট করেন, এই সুপারভাইজার এই টিম বাসায় বাসায় গিয়ে আপনাদের তথ্য নিয়ে এই ফ্যামিলি কার্ড দেবে, এবং আপনারা পাবেন, অবশ্যই আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। যেটা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।